সেবা না দিয়ে মারধর, আদাবরে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগ। মেয়াদ উত্তীর্ণ নিবন্ধনেও চলছে কার্যক্রম। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল। 5 আগস্টের আগে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপরাধীরা এখন বেপরোয়া, বলছে র্যাব। অভিযান জোরদার। এবার ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ ও নতুন নিয়োগ সহ 6 দফা দাবিতে স্মারকলিপি দেবেন প্রধান উপদেষ্টাকে। এবং দুবাইয়ে আজ ক্রিকেট মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দু দলের কথার লড়াই, বিশ্লেষকদের চোখে ফেভারিট টিম ইন্ডিয়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রয়োজন নেই, তবুও শত শত কোটি টাকার প্রকল্প নিয়ে অর্থ অপচয় ও লোপাটের অভিযোগ উঠেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের বিরুদ্ধে। আওয়ামী সরকারের সময় নেওয়া অপ্রয়োজনীয় এমন প্রকল্প বাতিলের কথা জানিয়েছে বর্তমান কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রের টাকা অপচয়ে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের প্রধান কার্যালয়। বিভিন্ন সুবিধা সম্বলিত ভবনটির নিচ তলায় থাকার কথা ছিল একটি মসজিদ, কিন্তু মূল নকশাকে চাপা দিয়ে সেখানে মসজিদ তৈরির বরাদ্দের অর্থ দিয়ে নির্মাণ করা হচ্ছিল বিমানের আদলে একটি জাদুঘর। পরিকল্পনা করা হয় অতিরিক্ত 20 কোটি টাকা দিয়ে আলাদা মসজিদ নির্মাণের, কিন্তু আওয়ামী সরকার পতনের পর বন্ধ হয়ে যায় অনিয়মকারীদের মিউজিয়াম নির্মাণযজ্ঞ। অনিয়মের স্বর্গ গড়ে তোলা হয় বেবিচকের অনেক প্রকল্প জুড়েই। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর সহ ছোট বড় অনেক প্রকল্পেই হাজার হাজার কোটি টাকার অনিয়মের নথি এখন দুদকের হাতে। বেবিচক বলছে প্রয়োজনীয়তা না থাকায় এমন 300 কোটি টাকার কার্যক্রম বন্ধ করেছে অর্থ মন্ত্রণালয়। 500 গাছ দূরে যেখানে একটা বড় মসজিদ আছে, তার পাশে আরেকটা বড় মসজিদ এবং আমার বিল্ডিং এর নিচে একটা বড় মসজিদ, তাইলে এই সিএটিসি স্কুলের পাশে মসজিদটা কি প্রয়োজন? মেইন ফোকাস হচ্ছে অপারেশনাল দিকে যত বেশি কাজ করা যায়, আমি ফোকাসড অন দ্যাট, যেটা আমাদের রেভিনিউ জেনারেট করবে, আমাদের ইকোনমিতে অবদান রাখবে, সেই কাজগুলোকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে আমি আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। লুটপাটে জড়িত বেবিচক ও বিমান মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। আগে যারা করেছিল কোন গ্রাউন্ডে করেছে, কি প্রয়োজনে করেছে, এটা তো জানা দরকার ছিল। তো এটা নিয়ে আমার মনে হয় তাদের একটা সুস্থ তদন্ত হওয়া হোক, আর যদি এখানে দুর্নীতি হয় বা কোনো স্বার্থ জড়িত থাকে সেটারও তদন্ত হওয়া উচিত এবং বিচারের আওতায় আসা উচিত। উন্নয়নের নামে সাধারণ মানুষের দেয়া অর্থ কোনোভাবেই লোপাটের সুযোগ দেয়া হবে না বলেও জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শনিবার রাতে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। সমসাময়িক ইস্যু নিয়ে রাত 9:30টার দিকে মিছিল শুরু হয়ে 10টার দিকে কলেজের মূল ফটকে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ঢাকা কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, গণধর্ষণ আওয়ামী লীগের সংস্কৃতি এবং তা আবার পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। এছাড়াও দেশের বর্তমান আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। পাঁচ আগস্টের আগে রাজনৈতিক ছত্রছায়া থাকা অপরাধীরা এখন বেপরোয়া হয়ে উঠছে, যার প্রভাব পড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। মধ্যরাতে যাত্রাবাড়ি টোল প্লাজার সামনে চেকপোস্টে র্যাবের তল্লাশি অভিযান শেষে একথা বলেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চুরি, ছিনতাই, খুন ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হওয়ার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব। রাজধানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, বাড়ানো হয়েছে টহল। ছিনতাইকারীদের পাশাপাশি কিশোর গ্যাং সদস্যরাও বারবার জামিন পেয়ে নতুন করে অপরাধে জড়িয়ে পড়ছে, তাই তল্লাশি ও গ্রেফতার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানান র্যাবের মহাপরিচালক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, এই ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধের জন্য
আমরা সর্বাত্মক চেষ্টা করব। 5ই আগস্টের পূর্বে এরা হয়তো একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকতো, এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না, এই জন্য হয়তো এরা এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে। উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে 2টি বাসে করে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সকাল 8টায় চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন 6 দফা দাবির একটিও বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমে ফিরতে চান। গত 18 ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হন বলে দাবি আন্দোলনকারীদের। ছাত্রদল ও স্থানীয় বিএনপি সন্ত্রাস নেতাকর্মীদের হামলার 5 দিন পরও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন থেকে আমাদের কোনো প্রকার সাহায্য আসেনি, যোগাযোগ করেনি। আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চাপাতি, রামদা, পিস্তল দিয়ে হামলা চালানো হয়েছে, যা জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্যাডার বাহিনী সাহস করেনি। কুয়েটের সকল শিক্ষার্থীদের থেকে স্মারকলিপি পাঠ করা 3 দিন পার হয়ে গেছে। আমরা আমাদের স্মারকলিপি মিডিয়াতে দিয়েছি, আনঅফিশিয়ালি পৌঁছানোর ট্রাই করেছি, তারপরও আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোনো সাড়া পাইনি। আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না, তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে, ততদিন আমরা এখানে ফিরে আসবো না। কোনো রকম বিদেশি সহায়তা ছাড়াই প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় গভীর সমুদ্র বন্দর চ্যানেল খনন করছে চট্টগ্রাম বন্দর। এতে বছরে অন্তত 350 কোটি টাকার সাশ্রয় হওয়ার পাশাপাশি সক্ষমতা অর্জন হবে দেশের। এ ড্রেজিংয়ের ফলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেলের নাব্য বাড়ায় জাহাজ চলাচল নিরাপদ হবে বলে দাবি কর্তৃপক্ষের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাতারবাড়ি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সমুদ্র বন্দরে 2023 সালে এপ্রিলে 13 মিটার ড্রাফটের কয়লাবাহী জাহাজ ভেড়ানোর মধ্য দিয়ে গভীর সমুদ্র বন্দর যুগে প্রবেশ করে বাংলাদেশ। গভীর এই সমুদ্র বন্দরে 14.3 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম চ্যানেল নির্মাণ করে কয়লা বিদ্যুৎ প্রকল্পের আওতায় পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে সেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্মাণের 2 বছরের মধ্যে চ্যানেলের বিভিন্ন জায়গায় পলি জমতে শুরু করে। কোথাও কোথাও পানির গভীরতা নেমে এসেছে 10 মিটারে। এমন পরিস্থিতিতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি রক্ষায় চট্টগ্রাম বন্দর নিজস্ব ড্রেজার খনক দিয়ে শুরু করেছে খনন কাজ। গত মাসে প্রথম দফায় ড্রেজিং করা হয়। খনক এতদিন কর্ণফুলী ড্রেজিং করলেও এবারই প্রথমবারের মতো গভীর কোনো সমুদ্র বন্দরের চ্যানেল ড্রেজিং করছে। এতে করে বছরে কমপক্ষে 350 কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি সক্ষমতা ও দক্ষতা অর্জন করছে চট্টগ্রাম বন্দর। গত 1 বছরে আমরা বেশ কয়েকটি সার্ভে করেছি, করে দেখেছি এখানে নাব্যতা বেশ হ্রাস পেয়েছে। তো কিছু জায়গায় বেশ কমে আসছে। তো সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করে এই জাহাজটাকে ডিপ্লয় করেছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই জাহাজটা এখানে কাজ করবে কন্টিনিউয়াসলি। ড্রেজিং এর নানা চ্যালেঞ্জ নিতে হচ্ছে খনককে, বিশেষ করে ব্রেক ওয়াটার ও চ্যানেলটি এখনো স্থিতিশীল না হওয়ায় পলি জমছে। সেই সঙ্গে সাগর থেকে জোয়ার ও জাহাজের সঙ্গে আসা পলিও বের হওয়ার সুযোগ না পাওয়ায় নাব্যতা কমেছে চ্যানেলে। তবে এসব মোকাবেলা করে ড্রেজিং করছে বন্দরের একমাত্র খননকারী এই জাহাজ। এছাড়া টেন্ডারের মাধ্যমে কাজ করা ড্রেজারগুলো থেকে খনকের সক্ষমতা বেশি হওয়ায় সফলতাও বেশি হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি। তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। তো এই জিনিসগুলো চ্যালেঞ্জ আছে, আশা করি এগুলো যতদিন যাবে ততদিন সবাই আমরা অভ্যস্ত হয়ে যাব। 2016 সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প হাতে নেয় সরকার। জাইকার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে বঙ্গোপসাগর থেকে মাতারবাড়ি পর্যন্ত 14.3 কিলোমিটার দীর্ঘ, 16 মিটার গভীরতা এবং 250 মিটার চওড়া এই চ্যানেল নির্মাণ হয় বিদ্যুৎ প্রকল্পের আওতায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ওপর নির্ভর করে জেলা চা বাগান সহ পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠলেও বেহাল দশা স্টেশনটির। দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। সংকট রয়েছে স্টেশনটির লোকবলেও। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের কথা জানান স্টেশন মাস্টার। শাহ অলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে প্রতিবেদন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ১৯১২ সালে নির্মিত রেলওয়ে স্টেশনটি ব্যবহার করে চা ও একাধিক পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ট্রেন ভ্রমণ আরামদায়ক হওয়ায় এলাকার চা বাগান সহ পর্যটন কেন্দ্রগুলো স্টেশনটির ওপর নির্ভর করে চাঙা হয়ে ওঠে। তবে ব্রিটিশ আমলে নির্মিত জরাজীর্ণ এই রেলওয়ে স্টেশনটির উন্নয়নে দীর্ঘদিন নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ৭ মাস আগে প্ল্যাটফর্ম উঁচু করার জন্য পুরো স্টেশনে বিছানো হয় ইট, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও সেভাবেই পড়ে আছে। এছাড়া স্টেশনে যাত্রীদের বিশ্রামাগারের আসবাবপত্র জরাজীর্ণ, রয়েছে লোকবল সংকটও। ৬ জন স্টেশন মাস্টারের জায়গায় ৩ জন, বুকিং সহকারী ৬ জনের বিপরীতে ৪ জন, আয়া পোস্টে ৩ জনের জায়গায় নেই একজনও। প্ল্যাটফর্মে বসার কোনো জায়গা নাই, যতটুকু একটা ছোট রুম আছে, 2টা রুম আছে, যেটা সংকুলান হয় না। পর্যটন লোকগুলো আসে, এখানে আসলে তারা বাথরুমের জন্য খুব একটা উড়াউড়ি করে, তারা বাথরুম পায় না থুকাইয়া। এখানে বেশি সমস্যাটা হইলো বাথরুমের। অ্যাভেলেবল টিকিট পাওয়া যায় না, টিকিটের জন্য অপেক্ষা করতে হয় 1 মাস মিনিমাম 1 মাস অপেক্ষা করলে একটা টিকিট পাওয়া যেতে পারে। There could be maybe some more facilities, maybe it would be helpful to have more signs, some signs in English for the tourist so that they can understand where to go and where to ask for help. স্টেশনটির উন্নয়ন ও সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের কথা জানালেন স্টেশন মাস্টার। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, ওনারা আমাদেরকে আশা দিয়েছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। স্টেশনের দেয়া তথ্য মতে এটি ব্যবহার করে প্রতিদিন ৫,০০০-এর বেশি যাত্রী যাতায়াত করেন। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন সময় সংবাদ। বছরের একমাত্র ফসল বোরো ধান আবাদের পর বন্যা, খরা, বাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটে সুনামগঞ্জের হাওরবাসীর। গত কয়েক মাসে ছিটে ফোঁটা বৃষ্টি না হওয়ায় পর্যাপ্ত সেচের অভাবে খা খা করছে ফসলের মাঠ। নদ নদীগুলো পানি শূন্য, নির্ধারিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজও শেষ হয়নি। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের হাওর ঘুরে নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বর্ষায় বানের পানিতে নদী উপচে দুকুল ভাসিয়ে দেয়, আর সেই নদী শুষ্ক মৌসুমে একেবারে মরুভূমিতে পরিণত হয়। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে চলছে মেলা। সুনামগঞ্জের বিশ্বমপুরের এই জাদুকাটা নদীর বুকে ধান লাগিয়েও বছরের একমাত্র ফসল টিকাতে পারছেন না এই এলাকার কৃষকেরা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে আগামী মৌসুমে সেচ সুবিধা করে দিবেন এই এলাকার জন্য। নদী শুকিয়ে খাঁ খাঁ করায় সেচের জন্য পানি সংকটে কৃষক। বড় মৌসুমের শুরু থেকে বৃষ্টির দেখা পায়নি হাওর পাড়ের মানুষ। দেখার হাওর, শনির হাওর সহ পানির অভাবে হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত শুকিয়ে চৌচির। ব্যক্তি পর্যায় ছাড়া হাওরের মাত্র ৩০ ভাগ জমি বিএডিসির সেচ সুবিধায় রয়েছে। আগামীতে এর পরিধি বাড়ানোর কথা জানালেন সংশ্লিষ্টরা। নদী নাই, পানি কোথায় দিব? ধান একেবারে মরার অবস্থা। 10 বছরের ভিতরে যে নদী এবার ভরে থাকে। 40টা 5 কিউসেক মোটর আর 15টা 2 কিউসেক মোটর কৃষকদেরকে বিতরণ করা হবে আগামী 5 বছরে। পানি উন্নয়ন বোর্ড 2023 সালে সুনামগঞ্জের 19টি নদীর 443 কিলোমিটার খননে 2000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্প বাস্তবায়নে দিন গুনছেন সংশ্লিষ্টরা। আমাদের নদীগুলো যদি ড্রেজিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সার্ভিস ওয়াটার ব্যবহার করতে পারবো এবং যে সেচের যে সমস্যাটা সেটা নিরসন হবে। এদিকে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম সহ বড় মৌসুমের আগাম বন্যা মোকাবেলায় বিভিন্ন প্রকল্প নিয়ে জরুরি সভা করেন জেলা প্রশাসক। 28 ফেব্রুয়ারি ফসল রক্ষা বাঁধ সংস্কারে শেষ সময়সীমা থাকলেও 15 ভাগ বাঁধ এখনো সংস্কার হয়নি। তবে শেষ সংকট দূর করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। আমরা বিএডিসিকে বলবো যেন আরো কিছু সংখ্যক জরুরি ভিত্তিতে এলএলপি আমাদের অনুকূলে বরাদ্দ দেয়। চলতি বড় মৌসুমে জেলায় 2,23,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে একটি ফার্মকে $2.90 কোটি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন মাত্র 2 সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম এ সহায়তা পেয়েছে।
ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের সুপারিশে USAIDর বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টেনেই কথা বলেন ট্রাম্প। এদিকে নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়াতে ভারতকে $2 কোটি 10 লাখ দেয়া হয়েছে বলেও জানান তিনি। একটি ছোট ফার্ম এখানে সেখানে থেকে $10,000 করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে $29 মিলিয়ন পেয়েছে। প্রতিষ্ঠানটিতে কর্মী মাত্র 2 জন। তারা এখন নিশ্চয়ই ধনী হয়ে খুব খুশি। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির কাঙ্ক্ষিত ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। আইসিসি ইভেন্টে হেড টু হেড পরিসংখ্যান আর আসরের প্রথম ম্যাচের ফলাফলে আত্মবিশ্বাসী ইন্ডিয়া। চাপমুক্ত থেকে খেলতে চায় তারা, জানিয়েছেন শুভমান গিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের দল না পাঠানো ভারতকে উচিত জবাব দিতে মরিয়া ম্যান ইন গ্রিন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। অনুশীলনে চনমনে বিরাট কোহলি। আর মাত্র 15 রান করলেই ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডেতে 14,000 রান ছুঁয়ে ফেলবেন। এই মুহূর্তে ব্যাট আসছে না, তবুও নির্ভার ওডিআই এর সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়টা শেষ পর্যন্ত কঠিন হয়নি, তাই নির্ভার কোহলি রোহিতরা। ঐচ্ছিক অনুশীলনে কিছুটা হালকা মেজাজে কোহলি আর হার্দিক পান্ডিয়া। মর্যাদার লড়াই হলেও আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে মাত্র 4 ম্যাচ হারের পরিসংখ্যান স্বস্তি দেবে তাদের। তার ওপর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে করেছে শুভ সূচনা, তাই বেশ আত্মবিশ্বাসী গৌতম গম্ভীরের দল। টস মুঝে অনেস্টলি লাগতা নেই ইতনা বড়। যেহেতু ডিউয়ের বিষয় নেই, তাই টস নিয়ে মাথা ব্যথা নেই। ডিউ না থাকলে বড় ম্যাচে যারা পরে ব্যাটিং করে তারা কিছুটা চাপে থাকে। চাপমুক্ত থেকে যারা খেলতে পারবে তাদের জয়ের সম্ভাবনা বেশি। कोई भी बड़ा मैच होता है। উল্টো চিত্র পাকিস্তান শিবিরে। নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু হয়েছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে বিগ ম্যাচের আগে তারা আত্মবিশ্বাস খুঁজতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে 5 ম্যাচের 3টিতে জয়ের পরিসংখ্যানে। আয়োজক হয়েও কেবল ভারতের কারণেই এ ম্যাচ দুবাইয়ে খেলতে হচ্ছে পাকিস্তানের, তাই এটাকে তারা দেখছে জবাব দেওয়ার মঞ্চ হিসেবেও। চাপ অবশ্যই আছে। চাপ না থাকলে ভারত পাকিস্তান ম্যাচ হলো নাকি, এটা থাকতে হবে। তখনই প্লেয়ারের সেরা পারফরমেন্স দেখা যাবে। দুবাইয়ের মন্থর উইকেটও আশা জাগাচ্ছে রিজওয়ানের দলের। গত বছর একই রকম কন্ডিশনে শ্রীলঙ্কায় হেরেছে ভারত। আগে ব্যাট করে 200-র আশেপাশে স্কোর করেই জিতেছে লঙ্কানরা। পাকিস্তানিরাও নিশ্চয়ই সেটা মাথায় রাখছে। কন্ডিশন অনুযায়ী আবারও 3 স্পিনার নিয়ে নামতে পারে ভারত। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না তারা। তবে পাকিস্তান কিছুটা ঝামেলায় আছে। স্পিনার আবরার ফাহাদের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। ফখর জামান ছিটকে যাওয়ায় স্কোয়াডে ঢুকেছেন এমামুল হক। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়, ম্যাচের আগের দিন অনুশীলন করেননি বাবর আজম। গুঞ্জন রয়েছে অসুস্থতার কারণে হোটেলেই ছিলেন তিনি। মুখোমুখি সবশেষ 11 ওয়ানডেতে 9 জয় নিয়ে পরিষ্কার আধিপত্য ভারতের। ফুটবলে যেমন আছে ব্রাজিল আর্জেন্টিনা, ক্রিকেটে তেমন ভারত পাকিস্তান। ম্যাচ মাঠে গড়ানোর অনেক আগে থেকেই চলছে জল্পনা কল্পনা। মর্যাদার ফাইটে কেউ কাউকে ছাড় দেবে না এক বিন্দু। ক্রিকেট ক্লাসিকোতে বুঁদ হয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বেবিচকে নামমাত্র প্রকল্প নিয়ে ব্যাপক অর্থ লুট। ঢাকা কক্সবাজারে 1000 কোটি টাকা অনিয়মের নথি দুদকের হাতে। বন্ধ 300 কোটির কাজ, জড়িতদের বিচার দাবি। এবং এবার ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ ও নতুন নিয়োগ সহ 6 দফা দাবিতে স্মারকলিপি দেবেন প্রধান উপদেষ্টাকে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।